একদা এক ছোট্ট গ্রামে একজন ছোট্ট ছেলে আমরা ছিলাম। তার নাম ছিল অনি। অনি ছিলেন খুব কাতর অবস্থানের ছাত্র। তার স্কুলে সবার মধ্যে অনেক প্রিয় ছিল। একদিন অনি স্কুলের পাঠ্যবই পড়তে ছেলেদের সাথে একটি অনুশীলন করছিল। তখন তার চোখে পড়ল একটি বিশাল বৃষ্টিপাত। এই আজকের অবস্থায় কোন পড়া হবে না। অনি অনুভব করলো খুব দুঃখিত এবং ঘরে ফিরল। কি হলো অনি, তুমি তো স্কুলে যাওয়ার জন্য খুব আগ্রহী ছিলে। মা, আজকের অবস্থা কি করা যাক, স্কুলে যাওয়ার কোন সম্ভাবনা নেই। অনির মা আত্মবিশ্বাসের সাথে বললেন, অনি, আমি তোমাকে বলতে চাই তুমি একটু অসুখী হবে না। তোমার জন্য আমার একটি বিশেষ পরিচয় আছে, আমি তোমার জন্য একটি আশ্রয় আছে। অনি হাসতে শুরু করলেন। তার মা তাকে একটি বৃদ্ধ গাছের নিচে নিয়ে এসে বললেন, অনি, আমি আশা করি তুমি এখানে শান্তি পাবে। অনি নিজেকে প্রাণিত করে এখানে আসে বললেন। ধন্যবাদ মা। অনি বৃদ্ধ গাছের নিচে বসে একটি বিশাল বিশাল বনবিহার দেখতে লাগলো। ওহ, এটা কত সুন্দর। তার মা বললেন, হ্যাঁ অনি, তুমি এখানে বৃদ্ধ গাছের নিচে বসে সময় কাটানো শুরু করো। অনি খুশি খুশি সময় কাটাতে লাগলো। অনেক সময় পরে তার পাশে একটি প্রতিকূল পরিস্থিতির কারণে একটি পুরুষ পাল্টা মানুষ এসে দেখা দিল। আমি তোমাকে এখান থেকে চলে যাওয়ার বিনিময়ে তোমার মা কাছে অনেক টাকা দেবে। অনি সত্যিই দুঃখিত হয়ে ওঠে। না, আমি তোমার প্রস্তাব গ্রহণ করব না, আমি এখানে থাকতে চাই। অনি বলার পরে অন্য পুরুষ অনির মা এসে বললেন, অনি, তুমি এই সময় যেতে পারো না, আমি তোমার সাথে চলে যাচ্ছি। অনি খুশি হয়ে উঠলেন এবং তাদের সঙ্গে চলে গেলেন। এরপর অনি ও তার মা এক সম্পূর্ণ নতুন জীবন শুরু করলেন, যার সাথে সারা জীবন সাহস, বিশ্বাস এবং প্রেমের সঙ্গে সম্পূর্ণ। এবছরের শেষে অনি স্কুলে ফিরে আসলেন এবং তার সবার প্রিয় ছাত্র হয়ে ওঠেন। তার মা, গৃহস্থ এবং গ্রামের মানুষরা তার সাথে খুব গর্বিত। এবছরের পরে অনি একটি উচ্চ পদক্ষেপ নিয়ে পরীক্ষার জন্য যায়। পরীক্ষার পরে অনি অত্যন্ত সফল হয়ে ওঠে এবং তার স্কুলে সর্বোত্তম ছাত্র হিসেবে পরিচিত হয়। এখানে গল্প শেষ হয়।